আসসালামু আলাইকুম। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ মিরপুর মাঠে গড়ালো। বাংলাদেশের দুজন ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় ব্যাটিং এ নামলেন। ভাবতেছিলাম যে প্রথম হয়তো ভালো একটা শুরু তারা করে দেবে, কিন্তু না। মাহমুদুল হাসান জয় একবার লাইভ পেলেন, কিন্তু পরবর্তীতে আর লাইভ পেলেন না, আউট হয়ে গেলেন মাত্র 8 রানে। তারপর সাদমান ইসলাম উনিও ফিরে গেলেন 30 বলে 13 রান করে। আমাদের দুজন ওপেনার ব্যাটসম্যান এত তাড়াতাড়ি আউট হয়ে গেলেন, আমি একটু চিন্তা করতেছিলাম যে না জানি কি হয়। কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মমিনুল হক সৌরভ দুজনে মিলে 170 রানের পার্টনারশিপ করেন, যেখানে বাংলাদেশ রানের গতি সচল রাখেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আমি যদি নাজমুল হোসেন শান্তর ইনিংসটা নিয়ে একটু কথা বলি, দেখেন নাজমুল হোসেন শান্ত 130 বলে 101 রান করেছেন। এই 130 বলে 101 রানের ইনিংসটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা কি টেস্ট ম্যাচ নাকি ওডিআই ম্যাচ। দেখেন অনেক প্লেয়ারই আছে যে 130টা বল খেললে 100 রান পূরণ করে। এটা ওডিআই ম্যাচ না, এটা আসলে টেস্ট ম্যাচ। কিন্তু নাজমুল হোসেন শান্ত যেভাবে টেস্ট ফরম্যাটে যেভাবে ক্রিকেটটাকে আজকে খেললেন, আমার মনে হয় ওইরকম একটা চাপের মুহূর্তে দেখেন বাংলাদেশের 2টা উইকেট খুব আর্লি পড়ে গেছে, ওই মুহূর্তে কাউন্টার অ্যাটাক করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। উনি প্রচুর শট খেলেছেন। আমি যদি ওনার 4-6 বাউন্ডারি যদি একটু হিসাব করে আপনাদেরকে বলি, উনি মোট বাউন্ডারি হাঁকিয়েছেন 12টা, মানে 4 মেরেছেন 12টা, 4 12 48 রান। এবং উনি ওভার বাউন্ডারি মেরেছেন, মানে 6 হাঁকিয়েছেন 2টা। তাহলে 48 আর 12 কত হলো? 60 রান। নাজমুল হোসেন শান্ত 101 রানের মধ্যে 60 রান নিয়েছেন শুধুমাত্র 4-6 মেরে। মানে উনি কতটা শট খেলেছেন আজকের ম্যাচে। একটা কথা আছে কিন্তু আধুনিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে যদি আপনি প্রচুর শট খেলতে পারেন, আপনি 50টা বল ডট খেলেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাউন্ডারি আদায় করার ওই ক্যাপাসিটিটা থাকতে হবে, ওই দক্ষতাটা আপনার থাকতে হবে। নাজমুল হোসেন শান্ত প্রমাণ করে দিলেন যে 4-6 কিভাবে আদায় করে নিতে হয় সেটা উনি খুব ভালোভাবেই জানেন। ওনার এই দ্রুত 4-6 মারার কারণেই কিন্তু বাংলাদেশ খুব দ্রুত রান তোলে। আমি দেখতেছিলাম যে এভারেজ রান দেখা গেছে যে বাংলাদেশের 3.8, 3.9, 4ও কিন্তু অলরেডি ক্রস করে গেছিল, মানে এভারেজ। অতএব নাজমুল হোসেন শান্ত আমি মনে করি যে খুব সুন্দর একটা ইনিংস খেলে দিয়ে গেছেন। যদিও 101 রান করার পরে আসলে নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ আব্বাসের বলে আউট হয়ে গেছেন, কিন্তু আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশকে ভালো একটা স্কোরে উনি পৌঁছে দিয়ে গেছেন। এরপরে আমরা দেখলাম অভিজ্ঞ আরেকজন ব্যাটসম্যান আমাদের মুশফিকুর রহিম ভাই, উনি মাঠে নামলেন। আমি যে মুহূর্তে ভিডিওটা শুট করতেছে এখন বর্তমান বাংলাদেশের স্কোর হচ্ছে 283 রান, 4 উইকেট। মমিনুল হক সৌরভ 91 রানে আউট হয়ে গেছেন। মাঠে এখন বর্তমানে আসে হচ্ছেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। দেখা যাক বাংলাদেশ আজকের দিনে তাদের স্কোরটা কতটুকু করতে পারে। তবে এখানে ধন্যবাদ দেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে চমৎকার একটা ইনিংস খেলার জন্য। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।